আমরা যে জায়গায় আসছি আলম ভাই এখানকার লোকাল গাইড, তো উনি আমাদেরকে খুব সুন্দরভাবে দেখাইছে। তো এই জায়গা পর্যন্ত উনি নিয়ে আসছে এবং সতর্কতার সাথে বলছে, মানে কি বলছে উনি, ওনার মুখ থেকে আপনারা শুনেন। তা আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে যাই টাঙ্গাইলের উদ্দেশ্যে 2-3 দিন প্ল্যান করে যাইতেছি। তো খুব সকালে বেরোইছি, রোদ্রে আলোটা সোজা লাগছে। অনেকদিন পরে একদিন ফুটবল খেলছিলাম, এরপর আর অত ভোরে উঠে হয়েছে না। তো দেখতে একটা আনলাম বাস স্ট্যান্ড আয়া দি জুনেদ খারা। হ্যাঁ কলতে গুছি যে আমি খারা। হ্যাঁ রে আগে উঠছে, তা রেস বিয়ার আর রফিকে করতে করতে আইসে শেষমেশ একটা গাড়িতে উঠলাম। উঠতে দিই তো ওই গাড়ির মধ্যে সিট নাই, বেড়ান অনেক আইতে সিট কেটে দিছে। তো মানুষ এলে আবার উঠতে আরন লাগাতে এবার চিন্তা করলাম এবার টাকা লাগা যাওয়াচ্ছে অন্য কোনো আনো যায় পাশেই নগরতে প্ল্যান চেঞ্জ কই যাওয়ান যা তারপর নেমে প্ল্যান করছি যাম শেরপুর কই জায়গা আছে। তে যাওয়ার আগে আমরা নাস্তা মাস্তা কিছু করছি না, দৌড়ের উঠে আসলাম। বইয়া প্ল্যান ট্যান করতেছি কি খাওয়া যেতে, খায়াতে আমরা শেরপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। ফটো রিসবি আমার হইতেছে যে বন্ধু আমার এমন আঘাত হচ্ছে, কুয়া কি হওয়ার আমাকে বাঁচতে মানে যেত না, একটু কষ্ট মস্টে কাউরি মেরে থাক। তো না আমরা যদি মুততাম রিসবি গেছে কোন ফায়দা আগ যাক। তারপরে আমরা তাইকে মধ্যে রওনা দিয়েছি যে স্ত্রীবোর্ড দিতে হবে কোন যারা এরপরে এসে এই হারিয়া কোনা। তো দেখতে দেখতে প্রকৃতি উপভোগ করতে করতে আমরা যেতেছি বন্ধু বান্ধব সবাই, ড্রাইভার মামাও আর খুশি মনে যেতেছি, আমরা যেতেছি যেতে এতে বেশ ভালোই লাগতেছে। পথের মধ্যে নানান ধরনের জিনিস, নানান ধরনের গাছ গাছালি দেখতে দেখতে ভালোই লাগতেছে। তা আমি গেলে মামারা জিগা মামা যাম কম বললো হন তো পৌঁছাই না আমরা অত দেরি লাগে জানলে তো উড়োজাহাজ দিয়ে এলাম মানে মাও বেতাছে তো ফোত কেটে কম না ফোত মাও বেতাছে এই তো বড় আমরা আয়োছি পরে আইন আমরা নামায় দিছে লাউ চাপড়া একটা গেটের সামনে, গেটের মোড় ঢুকতে দিয়ে অনেকে ঢুকতেছে অনেকে বাইরে হইতেছে। আমরা 13 প্রতি ভাড়া নিয়েছে বৃষ্টি এরে গেটের ভিতরে ভাড়া দিতে রিসবি বাটপাড়ার বক বক শুরু হয়েছে। দেখা আইসে শুধু হলা অনেক সুন্দর এই জায়গা, 2টা পাহাড় আছে, টিলা আছে, এটা আছে হের করতে হয় না তো আমরা হাত তোরা। কিন্তু আইসি পরে মনটা রে মনে হয় কি করতাম, নিজের মারতাম না রিসবিরে মারতাম, কিচ্ছু না এনে দেওয়ার মতো। কারণ উপরে কয়েকটা দোয়ান ফাট ব্যবসা নিজের লাগে কসমেটিকের দোয়ান এটা হেডা পরে শরবত কে করলাম যে না এনা তাহলে যেত নাকি মামারা কই গেছে যাই অন্য আনো আমরা যেটা লেগেছি এটার লেগে আমরা ডাবল ভাড়া জানছি। তো যেখানে যাই আমি এনে নাকি আমরা এনে এনে নামাই দিছে। তো এনার পরিবেশ খুব খারাপ এরকম না, কিন্তু আমরা যেমন হারিয়া কোনা খুব সুন্দর জায়গা মামারা কই আছে হেদিকে রওনা দিলাম। তো এর নাটক না থাকার কারণে এক ভাই আছে আলম ভাইয়ের সাথে যোগাযোগ করা হয়েছে না, একটু দূরে গিয়ে কথা হয়েছে। পরে গেছি যে উনি দাঁড়ানোর লাগে আইসি পরে আয় বাইরে কলতে বাইরে লোন এলাম। তো রাস্তার অবস্থা এরকম আস্তে আস্তে ভিতরে ঢুকছি আর রাস্তার অবস্থা খুবই মানে ভয়াবহ অবস্থা। মোটরসাইকেল আনলে আপনারা সবচেয়ে বেটার হয় এই রাস্তার মধ্যে।